বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার কোয়েশ্চেন নাম্বার 2 ফ্লো চার্ট। তোমরা যদি মনোযোগ সহকারে একবার দেখো তাহলে 100 বার পারবে। এটা টেনশনের কোনো কারণ নেই, কারণ সহজ টেকনিকের সহজ উপায়ে আলোচনা। আর আরেকটি বিষয় ইনফর্ম করি, এটি হচ্ছে ফুল কোর্স, কোনো প্রাইভেট পড়তে হবে না। আর এই জন্য তোমাকে প্লে লিস্টে দেখতে হবে। প্লে লিস্টের নাম হচ্ছে এইচএসসি ইংলিশ অল, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বাকি ক্লাসগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক। কিভাবে আমরা প্রথমত আমাদের জানতে হবে যে কিভাবে কোয়েশ্চেনটা করা হয়। তাহলে লক্ষ্য করো, কোয়েশ্চেনটা এভাবে থাকবে যে রিড দ্য অ্যাবভ টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজ থেকে তোমরা পড়ে আনসারটা করতে হবে। তো কোয়েশ্চেনটা থাকবে এই ধরনের, যেমন গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য সাইকেলস অফ অ্যাপার্থাইড টু মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি। অর্থাৎ এখানে 6টা বক্স দেওয়া থাকবে। প্রথম বক্সের মধ্যে একটা লাইন তোমাদের দেওয়া থাকবে, এই জন্য বলছে ওয়ান ইজ ডান ফর ইউ। একটা লাইন দেওয়া থাকবে, বাকি 5টি লাইন তোমাকে এখানে লিখতে হবে, অর্থাৎ 5টি সেন্টেন্স এখানে বাকি 5টা বক্সে লিখতে হবে। অর্থাৎ 6টা বক্স থাকবে, এই 6টা বক্সের মধ্যে 6টা লাইন তোমাদেরকে লিখতে হবে। তাহলে এই যে প্যাসেজটা যে দেওয়া আছে এখানে, এই প্যাসেজটা তোমার যে কোনো প্যাসেজ থাকতে পারে তোমার পাঠ্য বইয়ের থেকে, কিন্তু তোমরা কোয়েশ্চেনটা বুঝে পড়বা। তাহলে আমি কোয়েশ্চেন আনসারটা কিভাবে করে এটা আমি পরবর্তী আলোচনা করতেছি। তাহলে লক্ষ্য করো, কোয়েশ্চেনের আনসার কীভাবে করে এটা এই ফ্লো চার্টের জন্য কোনো ধারাবাহিক নিয়ম দেওয়া হয় নাই, তবে বিশেষ কিছু রুল আছে, আমরা এটা আলোচনা করব। এইগুলো তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। তাহলে লক্ষ্য করো, এখানে এই বক্সে যে লাইনগুলো অ্যাড করতে হবে সেটা হচ্ছে ফ্রেজ ইউজ হবে। ফ্রেজ মানে কি? কিছু ওয়ার্ডের সমষ্টি, অর্থাৎ নো ফুল সেন্টেন্স, অর্থাৎ ফুল সেন্টেন্স লেখা যাবে না, অর্থাৎ সাবজেক্ট এখানে থাকবে না। আমি আর ডিটেল আলোচনা করব প্র্যাকটিক্যালি, তোমরা পরবর্তীতে ওয়েট করো। তাহলে দেখো, আর ভার্ব স্টার্ট অ্যাজ লাইক, অর্থাৎ ভার্বের যে ফর্ম থাকবে সেই ফর্মে ইউজ করতে হবে। আমি এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2, তোমরা আনসারটা করবা। আচ্ছা, আর আরেকটা বিষয় লক্ষ্য করো, যে এই যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2 লেখছো এখানে, এটা আনসার ফুল করে লিখবা, ঠিক এইভাবেই লিখবা। তাহলে খাতার মাঝখানে যখন এইভাবে থাকবে এবং 2টা স্কেল করবা নিচে, তাহলে অনেক সুন্দর দেখা যাবে এবং নাম্বারটা বড় করে দিবা। এটা প্রত্যেকটা সাবজেক্টে, এই জন্যই ইংলিশে। তাহলে তোমরা লক্ষ্য করো, এই যে কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেনের বানানোর যে সিস্টেমটা আমরা লক্ষ্য করো, এই যে গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য সাইকেলস অফ অ্যাপার্থাইড টু মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি, এই যে ওয়ান ইজ ডান ফর ইউ, এই যে একটা তোমার জন্য করা আছে, এটা হুবহু মনে করে লেখা থাকলো। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে গাইডেড হইল ভার্ব, এই জন্য বলা হয়েছে যে ভার্ব স্টার্ট অ্যাজ লাইক। যেমন এখানে গাইডেড দেওয়া আছে, গাইড হলো প্রেজেন্ট ফর্ম, তাহলে এই যে গাইডেড দিছে। এখন বাকি যে লাইনগুলো নিবা, যে কোনো ভার্বে নেওয়া হোক, এখানে প্রথমত ভার্বের ফার্স্ট ফর্ম দ্বারাই শুরু করতে হবে। আরেকভাবে থাকতে পারে টু গাইড, অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে টু যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ তাহলে এখানে যদি থাকতো তোমার এইভাবে থাকতো ওই বক্সটায় যে টু গাইড সাউথ আফ্রিকা ফ্রম দ্য সাইকেলস অফ অ্যাপার্থাইড টু মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি, প্রথম লাইনটা যদি টু গাইড দিয়ে শুরু হতো, তাহলে পরবর্তী যতগুলো ভার্ব আছে টু দিয়ে পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে এখানে শুরু করা লাগতো। তা আরেকটা বিষয় লক্ষ্য করো, যেমন গাইডিং, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ যদি এইভাবে থাকতো যে গাইডিং সাউথ আফ্রিকা ফ্রম দ্য সাইকেলস অফ অ্যাপার্থাইড টু মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি, তাহলে তোমাদের পরবর্তী যতগুলো ভার্ব আছে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হইতো। আচ্ছা, আরেকটা বিষয় লক্ষ্য করো, আর আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে যে নো ফুল স্টপ, অর্থাৎ ফুল স্টপ দেওয়া যাবে না, কারণ বলছে ফ্লো চার্ট। ফ্লো মানেই কি? প্রবাহিত হওয়া, অর্থাৎ স্টেপ বাই স্টেপ পরবর্তী সামনের দিকে অ্যাডভান্স হওয়া, অর্থাৎ একটা প্যাসেজের লাইনের উপরের দিকে কখনো যাওয়া যাবে না, নিচের দিকে আসতে হবে। তো
এই জন্য বলছে যে নো ফুল স্টপ, অর্থাৎ ফুল স্টপ দেওয়া যাবে না। আর আরেকটা হচ্ছে যে স্টার্ট ক্যাপিটাল লেটার, অর্থাৎ প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। আর প্রত্যেকটা বক্সের মধ্যে নাম্বার হবে 1 থেকে 6 নং নাম্বার পর্যন্ত। আর নো বক্স নো নাম্বার, অর্থাৎ বক্সটা সঠিকভাবে আঁকতে হবে, যদি সঠিকভাবে বক্স না আঁকো তাহলে নাম্বারও নেই, ওই জন্য নো বক্স নো নাম্বার। তাহলে আমরা শুরু করা যাক। এখন আমরা জানব কিভাবে প্রপার আনসার করতে হয়, অর্থাৎ আনসারটা আমরা খুব সুন্দরভাবে সঠিকভাবে আমরা আনসার করব। তাহলে লক্ষ্য করো কিভাবে করতে হবে। আগে এই যে এখানে দেওয়া আছে গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য সাইকেলস অফ অ্যাপার্থাইড টু মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি। তাহলে এখানে আমরা এই যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, এখানে যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ভার্ব দ্বারাই শুরু হবে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম আছে এখানে, তাহলে আমরা ভার্বের ওয়ার্ডগুলো সিলেক্ট করে নিব, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। তাহলে দেখো এই যে গাইডেড হচ্ছে ভার্ব, আর কেম হচ্ছে ভার্ব, এমবডি ভার্ব, স্ট্রাগল ভার্ব, অর্থাৎ এই যে বোল্ড করা সবগুলা ওয়ার্ড হচ্ছে এখানে ভার্বের ওয়ার্ড, যদিও বা সব ওয়ার্ড ভার্বের অর্থ প্রকাশ করে না এখানে। তাহলে এখানে এই যে ভার্বের ওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করে নেব। তাহলে এখানে আমাদের ভার্বের ওয়ার্ডগুলো সিলেক্ট হয়েছে। এখন আমরা কি করব, দেখি কিভাবে আনসারটা করা যায়। আর আরেকটা বিষয় লক্ষ্য করো যে এই যে আনসারটা আমি পূর্বেই বলেছিলাম, এটা মনোযোগ সহকারে খুব সুন্দর করে লিখবা, তাহলে কারণ শুরুটা যেখানেই ভালো হবে সেইখানে আকর্ষণটাই বেশি থাকবে। তাহলে লক্ষ্য করো এই যে ফ্লো চার্ট, এখানে আমরা কোয়েশ্চেনটা থেকে হুবহু লাইনটা আমরা অ্যাড করে দেব। এই যে এইখান থেকে আছে যে এ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা। এটা যে কোনো প্যাসেজ থেকে যে কোনো কোয়েশ্চেনই করুক না কেন, একবারে হুবহু এ ফ্লো চার্ট থেকে ফুল স্টপ পর্যন্ত লিখে শুধু এইখানে ইজ গিভেন বিলোটা অ্যাড করে দিবে, তাহলে একদম সহজ হয়ে যাবে, হেডলাইন হয়ে গেল। এই জন্য এ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা ইজ গিভেন বিলো। এখন লক্ষ্য করো এই যে প্রথম লাইনটা যে দেওয়া ছিল প্রথম বক্সটা, এইটাও তোমরা হুবহু লিখে ফেলবে। যেমন গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য সাইকেলস অফ অ্যাপার্থাইড টু মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি। তাহলে আমরা সেকেন্ড বক্স ফিল আপ করি। সেকেন্ড বক্সটা ফিল আপ করার আগে আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে যে বক্সটা খুব সুন্দর করে তৈরি করতে হবে, কারণ 6টা বক্স একবারে প্রপার হইলে তাহলে প্রপার যখন লেখা থাকবে এবং বক্সটাও আকর্ষণীয় হবে, তাহলে 10-এ তোমরা 10 পেয়ে যাবা। তাহলে বক্সটা কীভাবে আঁকতে হয় এবং কতটুকু পরিমাণ আঁকবা এটা আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি। ওকে, লেটস বি স্টার্টেড। লক্ষ্য করো তোমরা এই ফ্লো চার্টের জন্য একটা 6 ইঞ্চি প্লাস্টিকের স্কেল নিয়ে যাবে, এই যে ছোটো স্কেলগুলা। এই স্কেলটা খাতার মধ্যে মাপ পরিমাণ মতোই হয়ে যাবে, পুরো স্কেলটা তোমরা এই বক্সটা আঁকবা পুরো স্কেলের মাপে। তবে আরেকটা বিষয় লক্ষ্য করো, প্রস্থ কতটুকু দিতে হবে। এই যে মাঝখান বরাবর একটা লাল দাগ আছে, অথবা প্রত্যেকটা স্কেলেই দেখবে যে মাঝখানে একটা বিট দেওয়া আছে। আর কতটুকু প্রস্থ নিবা আমি দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করো এই যে মার্কিং করে দিচ্ছি, এতটুকু শুধু প্রস্থ নিবা। এই যে লাল দাগের শেষ বরাবর এতটুকু প্রস্থ নিবা, তাহলেই মিলে যাবে। এখন তোমরা কিভাবে খাতাটাকে সুন্দর করবে আমি প্রপার দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি সুন্দর করতে পারো তাহলে 100% প্রপার নাম্বারটা তোমরা পেয়ে যাবা, কারণ যা দেখতে সুন্দর সেটা অবশ্যই আকর্ষণীয় হবে। লক্ষ্য করো, প্রথমত খাতার মধ্যে স্কেল করবা, পেন্সিল দিয়ে স্কেলটা করবা। ঠিক এইভাবেই স্কেল করার পরে এই যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2 মিডিল বরাবর থাকবে। তারপরে আমি পূর্বেই বলেছিলাম যে এই লেখাটা লিখবে, তারপরে একটা বক্স আঁকবে। বক্সটাও কীভাবে আঁকবে, কতটুকু পরিমাণ নেবে আমি এই যে স্কেলের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। আর এই বক্সটার মতো টোটাল 6টা বক্স আঁকবে, এটা পূর্বেও আমি বলেছিলাম। আর এই 6টা বক্স আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, এই 6টা বক্স প্রত্যেকটারই দূরত্ব সমান হবে এবং প্রত্যেকটা সমান বড় হবে। এই 6টা বক্স আঁকার পরে তারপরে সর্বশেষে এরো চিহ্নগুলা অ্যাড করবে। এই এরো চিহ্নটা আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, উপরের যে বক্সটা এটার সাথে মিশে থাকবে এই এরো চিহ্নটা, এবং নিচের বক্সটার সাথে যায় মিশবে না। এখানে
একটু ফাঁকা থাকবে, ঠিক এইভাবেই প্রত্যেকটা এরো চিহ্ন তোমরা অ্যাড করবা। তোমরা লক্ষ্য করে দেখো যে নিচের অংশে কিন্তু মিশে নাই, এই জায়গাটা ফাঁকা রাখবা। আর এই প্রত্যেকটা এরো চিহ্ন একদম সোজা বরাবর থাকবে, তাহলে দেখবে যে অনেক সুন্দর দেখা যাবে। তারপরে কি করবে, ওই প্রত্যেকটা বক্সে আমার দিক নির্দেশনা অনুযায়ী যেভাবে দিছিলাম ঠিক এইভাবে লিখবা, তাহলে অবশ্যই দেখবা যে 100% নাম্বার ইনশাল্লাহ তোমরা যদি সঠিকভাবে লেখো তাহলে অবশ্যই পেয়ে যাবে। এখন আমরা দ্বিতীয় বক্সটা ফিল আপ করবো। তাহলে লক্ষ্য করো দ্বিতীয় বক্সটা হচ্ছে যে আমরা প্রথম লাইনটা জেনে নিয়েছিলাম যে গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য স্যাকলস অফ অ্যাপার্টেড টু মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, এইখান পর্যন্ত আমরা লাইনটা নিয়েছিলাম। তাহলে পরবর্তী বাউর হচ্ছে কেম টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখন আমরা যদি প্রপার বুঝতে চাই তাহলে এখানে বলছিল যে নেলসন ম্যান্ডেলার কার্যক্রমগুলো এবং কি অর্জন করছিল, তাইলে এসেছিল তো আর এটা কার্যক্রম না। তাহলে এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সেকেন্ড লাইন হবে এমবডিড। এই যে এমবডি আছে এখানে, এটা হচ্ছে একটা ভার্ব, আর এটার ফার্স্ট ফর্ম হচ্ছে এমবডিড, এই জন্য এমবডিড দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই যে এখান থেকে হুবহু ফুষ্ট পর্যন্ত আমরা নিয়ে নিছি, অর্থাৎ এখানে সাবজেক্ট নেই। আমি পূর্বেই বলেছিলাম সাবজেক্ট থাকবে না, আর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। এই যে এটা আমরা ক্যাপিটাল লেটার দিয়েছি, আর এখানে আমরা ফুল স্টপ দিই নাই। তাহলে এগুলো মনে রাখতে হবে, অর্থাৎ এমবডিড দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সংগ্রামটা করেছিল সারা বিশ্বে ন্যায়ের পক্ষে সংগ্রামটা করেছিল, অর্থাৎ বর্ণ বৈষম্যটাকে পুনরায় গঠন করার জন্য। তাহলে আমরা সেকেন্ড লাইন আমরা এখানে অ্যাড করেছি, অর্থাৎ দ্বিতীয় বক্স। আর এই যে নাম্বার এখানে বক্সের ভিতরে আমরা নাম্বার দিয়েছি 1 নাম্বার 2 নাম্বার, এটা তোমরা অবশ্যই নাম্বারগুলো অ্যাড করবা। আর প্লাস ক্যাপিটাল লেটার হবে, প্লাস সাবজেক্ট থাকবে না। তাহলে আমরা সবাই জানি সাবজেক্টের পরেই তো ভার্ব থাকে, তাহলে এটা একদম সিম্পল বিষয়। তারপরে দেখো ইমপ্রিজন ফর নিয়ারলি, ইমপ্রিজন একটা ভার্ব, আমি অন্য ভার্বটা যেগুলো আনসারে আসবে না সেটা আমি করে দিয়েছি, বোল্ড করে দিয়েছি। তারপরে লক্ষ্য করো ইমপ্রিজন, সে তো কারাগারে ছিল, কিন্তু এটা তো আর কার্যক্রম ছিল না, সে কি কার্যক্রম করছে? তাহলে এই যে ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, অর্থাৎ এই আফ্রিকার যে সাদা মানুষ এবং কালো মানুষকে ভেদাভেদ করতো, ওই যে সংখ্যালঘুর বিরুদ্ধে সে কী করছিল, সংগ্রামটা করেছিল, যে ফাইট। আর ফাইটের ফার্স্ট ফর্ম হচ্ছে কি, ফাউট। তাহলে এই যে আমরা 3 নাম্বার বক্সে ফাউট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, এই যে ফাউট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল আমরা এখানে। হ্যাঁ, এখন এখান থেকে যদি 1-2টা ওয়ার্ড বেশি থাকে কমও থাকে তোমরা এটা দেখলেই বুঝবা, কোনো সমস্যা নেই। এখান থেকে এই লাইনটা বসাবা। তারপরে আমরা লক্ষ্য করি 4 নাম্বার বক্সটা কীভাবে ফিল আপ করবো। এই যে পরবর্তী ভার্ব হচ্ছে রিজলভড। এই যে দেখো ফাইট এগেইনস্ট, আমি আগেই বলেছিলাম যে নিচের দিকে শুধু আসতে থাকবে, উপরের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, নিয়ম নীতির বাহিরে চলে যাবে। তাহলে নিচের দিকে লক্ষ্য করো, বলছে ফ্লো চার্ট প্রবাহিত হওয়া। তাহলে এই যে রিজলভ টু ফাইট, রিজলভ মানে কি, রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমেনসিপেশন, মানুষের মুক্তির সমাধানের লক্ষ্যে। রিজলভ হলো কি, পুনরায় সমাধান। তাহলে রিজলভের ফার্স্ট ফর্ম হচ্ছে রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমেনসিপেশন, তার মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছিল এই সমাধানের লক্ষ্যে। এই যে রিজলভের ফার্স্ট ফর্ম হচ্ছে রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমেনসিপেশন। আচ্ছা, আমরা আরেকটা 5ম বক্সে যাই। তাহলে লক্ষ্য করো আমরা 4টা বক্স এখানে ফিল আপ করেছি, আমি শেষের দিকে লাইনগুলো পড়ি। তাহলে এই যে রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমেনসিপেশন, তার পরবর্তীতে আসতেছে ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্টেড হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার। অ্যাভয়েডটা হচ্ছে একটা ভার্ব, অ্যাভয়েড হলো পরিহার করা, সিভিল ওয়ার অর্থাৎ কোনো যুদ্ধ ছাড়াই, গৃহযুদ্ধ ছাড়াই সে কিন্তু এই জয়লাভটা করেছিল, এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে যখন সংগ্রাম করেছিল। তাইলে অ্যাভয়েডের ফার্স্ট ফর্ম হচ্ছে কি, অ্যাভয়েডেড। তাহলে এই যে অ্যাভয়েডেড এ সিভিল ওয়ার। আর আরেকটা বিষয় লক্ষ্য করো যে 5টা লাইনেই যে ভার্ব দ্বারা শুরু করতে হবে, এইটা কিন্তু এই টেনশনের কারণ নাই, একটা ব্যতিক্রমী দিতে পারবা, কোনো সমস্যা নেই। ভার্বের ফর্ম ছাড়াও এটা তারপরও তোমরা নাম্বার অবশ্যই পাবা। তাহলে অ্যাভয়েডেড এ সিভিল ওয়ার,
এখন আমরা 6 নাম্বার বক্সটা ফিল আপ করব। 6 নম্বরে বলছি যে ওন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। আমরা পরবর্তী লাইনে আসি, উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বই তাকে এই যে ন্যায়ের পক্ষে যে সংগ্রামটা করছিল এটাতে সবাই কি করছিল, সাপোর্ট করছিল। উইনের ফার্স্ট ফর্ম হচ্ছে ওন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে লক্ষ্য করো যে এই অল্প প্যাসেজটা কিন্তু পরীক্ষার মধ্যে এতটুকু প্যাসেজ দেওয়া থাকবে না, দ্বিগুণ দেওয়া থাকবে। তাহলে আমি অল্পর মধ্যে 6টা লাইন বাহির করে নিয়েছি। তাহলে তোমরা তো অবশ্যই এই যখন দ্বিগুণ লাইন দেওয়া থাকবে তাহলে অবশ্যই 6টা বাহির করা কোনো বিষয় নেই। এক সিরিয়ালে এই যে 2টা লাইন তৈও 3টা লাইন তৈও তোমরা এখানে করতে পারবো, অর্থাৎ ধারাবাহিক থাকলে হলো। তবে কোয়েশ্চেনটা বুঝবা, এই যে এই অর্জন করছিল কি, সাপোর্ট অর্জন করছিল সারা বিশ্বে, তাহলে আরও তো অর্জন আছে। শান্তিতে নোবেল পুরস্কার পাইছিল, ওই ধরনের লাইন যখন আরও কতগুলো অ্যাড করা থাকবে তাহলে 6টা তো ফিল আপ করার বিষয় না। আমি এনে অল্পতেই বুঝিয়ে দিয়েছি, অল্প একটু কয়েকটা লাইনের মধ্যে থেকেই। তাহলে লক্ষ্য করো তোমরা এখন, আমি পূর্বেই বলেছিলাম যে এই কোয়ালিটিতে যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার, এইভাবে খাতাটার মধ্যে তোমরা এই আনসারটা করবা। ওকে, আজকের ক্লাস এইখান পর্যন্তই। টুডেজ ক্লাস টিল দিস, অল দ্য ভেরি বেস্ট, হোপ টু সি ইউ নেক্সট। আর সর্বশেষে আমি একটি কথাই বলতে চাই, আমার এই ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দাও এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।